আচ্ছা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে একটা খুব সুন্দর কবিতা পড়তে দেওয়া হয়েছে। কবিতার লেখকের নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে ছোট করে বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার। আচ্ছা, কবিতার নাম হচ্ছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবিতার নাম কম্পোজ মানে অ্যাকচুয়ালি রচনা করা। গান ইত্যাদি যেগুলো গান আমরা শুনি তার কি থাকে, কম্পোজার থাকে। কম্পোজ মানে রচনা করা, অর্থাৎ যিনি রচনা করেন তিনি হচ্ছে কম্পোজ। আপন উপরে, কিসের উপরে? ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে একটি পৃথিবীর উল্লেখযোগ্য বিখ্যাত ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে লন্ডন শহরের যে ঢোকার আগে টেমস নদীর উপরে এই যে ব্রিজ, সেই ব্রিজের নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এই কবিতাটা একটা বিশেষ স্টাইলের কবিতা, যেটা আমাদের সিনিয়র শিখবে। সেই স্টাইলটার নাম হচ্ছে সনেট। হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ? ইট ইজ এ সনেট। সনেটের কিছু ফিচার্স থাকে, সনেটের কিছু ফিচার্স মানে বৈশিষ্ট্য থাকে। তো সনেটের ফার্স্ট ফিচার্স হলো ইট ইজ এ 14 লাইনস পোয়েম। ফার্স্ট যে ফিচার্সটা এটা, সেটা হচ্ছে কি এটার 14টা কি থাকবে? লাইন থাকবে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, এই কবিতার তাহলে বিষয়বস্তুটা কি আছে না, সনেটের আরেকটা কথা বলতে হয় যে সনেটের দুটো স্ট্যাঞ্জা থাকে জেনারেলি। ফার্স্ট স্ট্যাঞ্জাকে বলা হয় অক্টেভ, আর সেকেন্ড স্ট্যাঞ্জাকে বলা হয় সেস্টেট। ফার্স্ট স্ট্যাঞ্জা জেনারেলি 8 লাইনস হয়ে থাকে, আর সেকেন্ড স্ট্যাঞ্জা জেনারেলি 6 লাইনস হয়ে থাকে। সনেটের যে সনেট ইজ বেসড আপন ওয়ান সিঙ্গেল ফ্যাক্ট। সনেটের ভিত্তিটা কি? সনেটের বিষয়বস্তুটা একটা নির্দিষ্ট সিঙ্গেল ফ্যাক্টের উপরে। আচ্ছা, সনেট হ্যাজ এ বিউটিফুল রাইম। খুব সুন্দর কি থাকবে? এর রাইম থাকবে। রাইম মানে ছন্দ। তো এই যে কবিতাটা পড়ছি আমরা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটার খুব সুন্দর একটা ছন্দ আছে। এই কবিতার ছন্দটা এরকম: এ বি বি এ, ভেরি গুড, সি ডি সি ডি সি ডি। তো যে এটার মানেটা এরকম বোঝাচ্ছে, এ বি বি এ অর্থাৎ প্রথম এবং চতুর্থ লাইনে কবিতার যে লাইনের শেষের মিল আছে। কবিতা মানে একটা সুর থাকবে বা ছন্দ থাকবে, শেষে মিল থাকবে। তো আর হচ্ছে সেকেন্ড আর থার্ড লাইনে আছে এইভাবে চারটে। এটা একটা ছোট কোয়াট্রেন। এই চার যে লাইনের যে লাইনটা, সেটাকে বলা হচ্ছে কোয়াট্রেন। তো দুটো কোয়াড্রেন্ট, আর এদিকে 6 লাইনটা এরকম সিডি সিডি সিডি, মানে এই এটা হয়ে গেল তোমার এই লাইনগুলোই মিল আছে। সি কে তুমি একটা সিম্বল ধরো। তো এই গেল হচ্ছে সনেট। তাহলে সনেট সম্বন্ধে কি কি শেখা গেল না, সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস। ইট হ্যাজ 2 স্ট্যাঞ্জাস। The first stanza is called octave and second stanza is called sestet. It has a beautiful rhyme scheme. It is based upon one single fact. তো আজকে ফ্যাক্টটা কি সেটাকে সাবস্টেন্স হিসাবে লেখা হচ্ছে বিষয়বস্তু। প্রথম বাক্যটা এরকম: একদিন সকালবেলা কবি তার ঘোড়ার গাড়ি করে ফিরছিলেন। কোথায় ফিরছিলেন পরে বলছি। কোথায় ফিরছিলেন কে বলবে? তার শহর, তার বাসস্থান লন্ডনে। লন্ডনে ঢুকতে গেলে ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করে এন্টার করতে হবে। তো কবি সেদিন খুব ভোরবেলা, একদম সকাল সকাল তার গাড়ি করে ফিরছিলেন। তো যখন ব্রিজের উপর থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি ব্রিজ থেকে তার গাড়ি থামিয়ে নামেন এবং লন্ডন শহরের সৌন্দর্য ব্রিজের উপর থেকে উপভোগ করেন। পরবর্তীকালে তার সেই অভিজ্ঞতার কথা কবিতাতে রূপ দেওয়া হয়েছে। ওয়ান মর্নিং দ্য পোয়েট ওয়াজ আউট ইন এ কোচ। কোচ হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। একদিন সকালবেলা কবি কি হয়েছিল? ঘোড়ার গাড়ির কোচে করে, ঘোড়ায় টানা গাড়িতে করে আউট বেরিয়েছিলেন। হি ওয়াজ আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো তিনি বর্তমানে অ্যাট প্রেজেন্টে কোথায় আছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে আছেন। তো ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরটা হচ্ছে কোন নদীর উপরে ব্রিজ না, দ্য রিভার টেমস। দ্য রিভার টেমস ইজ ফ্লোয়িং অ্যাট ইটস ওন উইল। যে নদী হচ্ছে তার কি করছে? নতুন তার ছন্দে, তার নিজের ইচ্ছেই বয়ে যাচ্ছে।
তো নিজের ইচ্ছেতে যে বয়ে যাচ্ছে। দ্য সান ইজ আপ, সূর্য কি হয়েছে, উঠেছে, জাস্ট উঠেছে। দ্য সান ইজ জাস্ট আপ, এই মাত্র উঠেছে। তো সৌন্দর্য উপভোগ করার পরে কবির কি ফিলিংস আসছে, কবির এরকম ফিলিংস আসছে। ফিলিংসটাকে কীরকম লেখা আছে, অ্যাকর্ডিং